মুত্তাকিন ওলি আল্লাহদের কাছে যা, তখন নবীকে চিনতে পারবি। যখন নবীকে চিনতে পারবি তখন আকিমুস সালাতা লিযিকরি, সিজদার পর্দা সরে যাবে, রব্বে কারীম তোর সামনে আসবে, তখনই তোর জুবান দিয়ে বের হবে আব মেরি নিগাহো মে জচতা দেখি কোই জैसे मेरे मुस्तफा है, जैसा नहीं कोई कमली तेरी परचम बनी, आदत तेरी मौसम बनी, डर के जल्लों के लिए तलवार की मौसम बनी। अल्लाह हो गए, अल्लाह पपीहा हो गए, और ताकीद ने बढ़कर कहा मरहबा या मुस्तफा। আপনার শান বাড়াতে বাড়াতে লেগেছি, আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। যখন বড় বাড়িয়ে দেয় সেটা আর কমানোর ক্ষমতা কারো থাকে না। এজন্য ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন বলেছি। যখন আমি বলেছি আনা রাব্বুল আলামিন, তখন আপনাকে বলেছি ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। যে কুল কায়নাতের রব আমি, সেই কুল কায়নাতের রহমত আপনি। যতক্ষণ রহমত আছে ততক্ষণ কুল কায়নাত আছে। জান হ্যায় वो जहां की, জান হ্যায় তো জাহান হ্যায়। যদি জান থাকে তাহলে তো জাহান আছে, যদি জান না থাকে তাহলে দো জাহান কোথা থেকে আসলো? যখন রব্বে করিম বলতেছে হাবিব এখানে আপনি বলুন, আপনি বললে যারা বুঝার বুঝে যাবে। সিদ্দিক আকবর বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে তো আপনার নাখুনের কাছে তো ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য হারিয়ে যায়, আপনি কিভাবে তার মতো? এজন্যই তো হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলতেন ইয়া রাসূলুল্লাহ, আমার এই দুই চোখ আপনার মতো সৌন্দর্য কখনো দেখে নাই। আমার এই মনে হয় আপনার মতো সন্তান কোনো মা দুনিয়াতে জন্ম দেয় নাই। খলিকতা মুবাররা মিন কুল্লি আইবিন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যখন আল্লাহ বানিয়েছে ত্রুটিহীন ডিফেক্টহীন বানিয়েছে। কান্নাকা খলিকতা কামা তাশাউ, ইয়া রাসূলুল্লাহ। হাসান বিন সাবিতের আকীদা সাহাবায়ে রাসূলদের আকীদা নেন। তখন বলতেছে হাসান বিন সাবিত ইয়া রাসূলুল্লাহ, মনে হয় আপনি যেমনটা চেয়েছেন আপনার খালিক ও মালিক আপনাকে তেমনটাই বানিয়েছেন। সুবহানাল্লাহ। জিজ্ঞেস করলাম যদি এতই মহব্বত হয় আজকে কোরআন পড়ে আলাদা হয়ে যাচ্ছে কেন? গৌসে পাক ডাক দিয়ে বলতেছে বান্দা বুঝোস নাই, আগে তোকে যালিকাল কিতাব বুঝতে হবে। বললাম হ্যাঁ এটাই তো সেই কিতাব। বলে কিতাব কখন এসেছে কিভাবে এসেছে আগে বুঝো, ভালো মতো ডিটেইলস দেখো। যখন পড়তে লাগলাম বুঝতে লাগলাম আমার নবীর ইন্তেকালের 50 বছর 50 ইয়ার্স লেটার, 50 বছর পরে এই কোরআন একত্রিত হয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার হুকুমে ওসমান গনি এই কোরআনকে চারখানা করেছেন, তারতিল দিয়েছেন, তাসদীদ দিয়েছেন, জের হরফ নকতা দিয়েছেন। এর আগে এই কোরআন একত্রিত ছিল না। আমার নবীর কাছে যখন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক আয়াতে কারিমা লৌহে মাহফুজ থেকে নাজিল হচ্ছে, জুবানে মুস্তাফা দিয়ে বের হয়েছে। সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ এটা কি? সবাই আরবি পড়নেওয়ালা ছিলেন, কোনো বাংলা ইংলিশ ফার্সিতে কথা বলতেন না, আরবি বলনেওয়ালাই ছিলেন। কিন্তু বলছি ইয়া রাসূলুল্লাহ এটা কি? আমার হাবিব বলছেন, আমার আকায়ে দো জাহানের বাদশা নবী বলছেন এটা হলো কালামুল্লাহ, আল্লাহর কালাম, আল্লাহর কিতাব। তখন বলছে ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ হ্যাঁ সাদাকতা, আপনি যেটা বলেছেন সত্যই বলেছেন। চেনারা বুঝে গেল হাদিসে নববীর মাধ্যমে আল্লাহর কালামকে তাসদীক করেছেন, মেনে নিয়েছেন। আগে হাদিস মেনেছেন, তারপর কোরআন মেনেছেন। বুঝা গেল আগে নবীকে মানতে হবে, তারপর আল্লাহকে মানতে হবে। জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ, কোরআন তো যখন আপনার সিনার মধ্যে আল্লাহ নাজিল করছেন এই কোরআন তো একত্রিত ছিল না। ইন্তেকালের জাকিরি ভাবে পর্দা হওয়ার পরে, আপনার পর্দা হওয়ার পরে এই কোরআন 50 বছর পরে এই কোরআন একত্রিত হয়েছে। তাহলে আল্লাহ কোন কিতাবের কথা বলছেন? যে কিতাবের মধ্যে কোনো রকম সন্দেহ রাখেন নাই। সরকার গৌসুল আজম দস্তগীর মেহবুবে সুবহানি কুতুবের বাণী, তেনাদের ফজিলত হলো, তেনাদের দয়া হলো। খাবে এসে কেউ পড়িয়ে গেলেন, বান্দা বুঝোস নাই যখন লৌহে মাহফুজ থেকে কোরআন দুনিয়াতে অবতীর্ণ হচ্ছে সিনায়ে মুস্তাফার মধ্যে হচ্ছিল। আর আমার আল্লাহ বলতেছেন মালিকাল কিতাব, এটা সেই নবী লা রাইবা ফিহি, যেই নবীর মধ্যে কোনো সন্দেহ তালাশ করিস না। হুদাল লিল মুত্তাকিন, ওলি আল্লাহদের কাছে যা, তখন নবীকে চিনতে পারবি। যখন নবীকে চিনতে পারবি তখন আকিমুস সালাতা লিযিকরি, সিজদার পর্দা সরে যাবে, রব্বে কারীম তোর সামনে আসবে, তখনই তোর জুবান দিয়ে বের হবে আব মেরি নিগাহো মে জচতা দেখি কোই जैसे मेरे मुस्तफा है, जैसा नहीं कोई कमली तेरी परचम बनी, आदत तेरी मौसम बनी, डर के जल्लों के लिए तलवार की मौसम बनी। अल्लाह हो गए, अल्लाह पपीहा हो गए, और ताकीद ने बढ़कर कहा मरहबा या मुस्तफा, मरहबा या मुस्तफा। नबी ना हुए दुनियाए, ना হয়েছি ফেরেশতা খোদা, হয়েছি কোন নবী উম্মত গোলাম আপনার, তার শুকর হাজার বার। নারে রিসালাত, নারে রিসালাত।
নবীকে চিনতে হলে আবু বকর সিদ্দিকের চোখ দিয়ে তাকাতে হবে। হযরত ওমরের মোহাব্বত নিয়ে জুবান দিয়ে বলতে হবে ফিদাকা উম্মি ইয়া আবি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সে নবীর কথা শুনতে বসেছেন, আপনাদের মোবারকবাদ। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, বলো আজব ঈমান কাদের মনে হয় তোমাদের? সাহাবারা উত্তর দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ হাযা নবিয়্যুকা, নবীদের ঈমান মনে হয় অনেক আজব। বলে না, তারা তো আল্লাহর রাসূলের, আল্লাহর প্রেমে আসক্ত থাকে, আল্লাহকে দেখে, তেনাদের ঈমান তো পোক্ত, বলো আজব ঈমান কাদের? সাহাবারা উত্তর দিতে লাগলেন, হাযা মালাইকা ইয়া রাসূলুল্লাহ, মালাইকা ফেরেশতাদের। বলে না, ফেরেশতারা তো আল্লাহর হুকুম এমন ভাবে পালন করে যেমনি ভাবে ঈদ চলছে। সুবহানাল্লাহ। ফানাহনু ইয়া রাসূলুল্লাহ, তাহলে মনে হয় আমাদের। বলে না, তোমরা তো চেহারায় ওয়াদুহা, সুবহ শাম দেখো, রাত দেখো, দিন দেখো, আমি নবীকে দেখো, তোমাদের ঈমান তো কামেল, বলো আজব ঈমান কাদের মনে হয়? সাহাবারা সারেন্ডার করে দিলেন, আল্লাহ আল্লাহ রাসূল আলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার মাওলাই ভালো জানেন। নবীজি তখন বলতেছে, তোমরা আমার হাতে বায়াত হয়েছো, মুসলমান হয়েছো, তোমাদেরকে এক মার্তাবা মোবারকবাদ। কিন্তু এমন সময় আসবে 1450 বছর পর, হয়তো আমাকে দেখে নাই, হয়তোবা শুনে নাই, শুধু কলমা পড়ে গিয়েছে, আরামের ঘুমকে হারাম করে আমাকে দেখার প্রচেষ্টা চলবে। তাহাজ্জুদের মুসলায় বসে আল্লাহর কাছে কাঁদবে, আল্লাহ তোমাকে তো দেখার তৌফিক নেই, সেই নবীকে যদি একটাবার দেখতে পারতাম। আমার তাদের কথা মনে পড়ে মনে হয় তারা কত আজব। তোমাদেরকে একবার মোবারকবাদ জানাচ্ছি, আর যারা আমাকে দেখে নাই, তার কালমা পড়েছে, মক্কা মদিনার অলিগলিতে মা আমেনা বাবা আব্দুল্লাহর ঘরে যে নূর এসেছিল, সেই মুস্তাফাকে দেখার জন্য যারা কাঁদবে, আমার হুজুর বলেন তাদেরকে 7 বার মোবারকবাদ। সুবহানাল্লাহ। হ্যাঁ, ইউ আপনাদেরকে আল্লাহর হাবিব মোবারকবাদ জানিয়েছেন। না দেখে আমি নবীকে ভালোবেসেছি, আল্লাহকে পাওয়ার স্বাদ অন্তরের মধ্যে রেখেছে। ভাইরা আমার, সুন্নি মুসলমানদের একটাই আকীদা, একটাই হিসাব, নবীকে ভালোবাসি, নবীর আওলাদদেরকে, সাহাবায়ে রাসূলদেরকে, ওলি আল্লাহদেরকে, মা বাবা, ভাই বোন, স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীকে, সন্তান তার মা বাবা, মা বাবা তার সন্তানকে, সব ভালোবাসা একজনের রেজামন্দির জন্য। তিনি কে? আওয়াজ দেন না, তিনি কে? কিন্তু আজকাল এসব জিনিসের কারণে বান্দা ওলি তো দূরে থাক, মুমিনও হতে পারছে না। মিথ্যা এখন আমাদের পারফিউম হয়ে গিয়েছে, চগলখুরি আমাদের পোশাক আশাক হয়ে গিয়েছে। দুনিয়া আপনাকে আমাকে বেগানা বানিয়ে দিচ্ছে। কাবাতুল্লাহ দূর থেকে দেখতাম, খেয়াল করতাম, আল্লাহ তুমি কাবাকে এই মরুভূমির মাঝখানে বানিয়েছো কেন? ওয়াত্তাখিযু মিন মাকামে ইব্রাহিম মুসাল্লা, এখানে কেন বানিয়েছো? আল্লাহ বলেন সব ছেড়ে যাতে আমার কাছে আসে। এখন ওই দুনিয়াও কাবার আশেপাশে পৌঁছে গিয়েছে, কত সুব্যবস্থা হয়ে গিয়েছে তাওয়াফ করার জন্য। যারা উমরায় গিয়েছেন, হজে গিয়েছেন, তেনারা জানেন কত সুব্যবস্থা হয়ে গিয়েছে। বুঝা গেল দুনিয়াকে দেওয়া সময় শেষ, টাইম যার সময় শেষ। এখন ওই মোমবাতিতে ফু দিলে ধূপ আওয়াজটা হবে, ওটার অপেক্ষা শুধু। বাস খতম। 50-60 বছরের জিন্দেগি কি বলার আছে? জোরজার মুল্লুকদার। আগেও নাকি জালিমকে হটিয়েছি, মজলুম ছিলাম, আসনে বসে আবার জালেম। পাইকারি সব জেলে বড়। মাদানী সাহেবের কোনো রাজনীতির সাথে লেনাদেনা নাই। মুসলমানের রাজনীতি একজনই সাথী, আল্লাহ রাসূল। ভেবেছি দুনিয়াটা আবার নতুন হবে, বাংলাদেশটা আবার নতুন করে সাজবো। 71-এ যুদ্ধ করেছি, অস্ত্র জমা দিয়েছিল, ট্রেনিং দেয় নাই। 24-এ দেখায় দিল অস্ত্র লাগে নাই, কলম দিয়ে দেশ স্বাধীন করে ফেললো। এত কিছু হলো, সংস্কার কোথায়? পরিবর্তন কোথায়? ক্ষমা কোথায়? আমি প্রায় সময় বলি, বলনেওয়ালার অভাব নেই, আজকাল পালন কর্তার বড় অভাব। আওয়াজ দেয় না কেন? মসজিদ তো অনেক আছে, কিন্তু আজকাল মুসল্লির বড় অভাব। মুসলমান লক্ষ লক্ষ কোটি কোটি হয়ে গিয়েছে, কিন্তু আজকাল মুমিনের বড় অভাব।